যে নয়, অযোধ্যার উত্তর পশ্চিম দিকে সেই গভীর জঙ্গলের ভিতর কি আছে সেখানে কেউ জানে না। শুধু শুনি সেখানকার লোকগুলো সন্ধে হলেই ঘরের দরজা বন্ধ করে দেয়, আর একটা পাতাও লড়ে না। পুরো গাঁও যেন পাথর হয়ে যায়। তুই অত রাতে কি করবি? যদি যদি পথ হারিয়ে ফেলিস? তুই তুই নতুন এসেছিস, তাই জানিস নে বাবা। প্রবীণ লোকটি যুবকটিকে শাসানোর সুরে বললেন, তুই তুই শুধু অমঙ্গলের কথাই শুনলি, কিন্তু আসল ভয়টা তো অন্যখানে। বড়গাঁও কেন জনশূন্য হয় সেটা জানতে গেলে আরো গভীরে যেতে হবে। শোন তবে, সে কথা বেশি লোক জানে না। বছরের পর বছর ধরে একটা অভিশাপ যেন গ্রামের উপরে চেপে আছে। অভিশাপ? হ্যাঁ, ওখানে ওখানে একটা মেয়ে আছে, তার নাম লোপামুদ্রা। নামটা শুনতে যত মিষ্টি, মেয়েটা ততই ভয়ঙ্কর। সে নাকি মানুষ নয়, অন্য কিছু। কেউ তার আসল রূপ কখনো দেখেনি, আর দেখলেও সে আর কথা বলার জন্য ফিরে আসেনি। লোকে বলে বহু বছর আগে সে কাউকে ভালোবাসতো, তারপর তারপর কি একটা কারণে তার সঙ্গে বেইমানি হয়। সেই থেকে তার আত্মা নাকি ওই বড়গাঁওয়ের জঙ্গলে ঘুরে বেড়ায়। কিন্তু দাদা, বৈদ্যজি তো ভালো লোক, তিনি সেইখানে কেন থাকেন? হ্যাঁ, থাকেন কারণ তার পূর্বপুরুষও সেইখানেই থাকতো। কিন্তু বৈদ্য নিজেও সন্ধ্যার পর দরজা খোলেন না। আর লোপামুদ্রা, সে দিনে বেরোয় না, কিন্তু রাত নামলেই সে যেন গোটা গ্রামটাকে হাতের মুঠোয় পুড়ে নেয়। তাকে চেনার একমাত্র উপায় হলো তার বাঁশি। বাঁশি? হ্যাঁ রে, বাঁশি। গভীর রাতে যখন বড় গাঁয়ের সব আলো নিভে যায়, তখন জঙ্গলের দিক থেকে ভেসে আসে এক অদ্ভুত সুর, মন মাতানো বাঁশির সুর। সে সুর শুনলে মনে হবে যেন সব কিছু থেমে গেছে, আর আর শুধু ওই সুরটাই বেঁচে আছে। কিন্তু ওই সুর যে শুনবে তার আর রক্ষে নেই। সেই সুর নাকি মানুষকে